আল্লাহ রাসূল বললেন, বেলাল, হাসরের ময়দানে তোমার মাথা আমার মাথা থেকে 1.5 ফুট উপরে থাকবে। বেলাল চমকে বলে, হুজুর কি করলেন? রাসূল বলে, তুমি তো সবসময় আমাকে আকামত দাও, আর তোমার আকামতে আমি মেহরাবের মধ্যে ঢুকি। তুমি হলাম মুয়াজ্জিন, আমি হলাম ইমাম, কিন্তু কাম সারা রে। হাসরের ময়দানে তোমার মাথা আমার 1.5 ফুট উপরে থাকবে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনার মাথার উপরে কারো মাথা কি উঠতে পারে? রাসূল বলে, বেলাল, শুধু তোমার মাথা আমার মাথার উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়া তোমার মাথায় এমন একটা টুপি পরায় দিবে যে টুপির ভিতরে পূর্ণিমার চাঁদের মতো আলো হবে। মুয়াজ্জিন দাম আছে না নাই? কিন্তু বাংলাদেশে নাই, সবাইকে আজান দিয়ে খায়। কি রে, খুব খেয়াল করবেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে। শুধু আহ্বান করে না, আমিলুস সালিহান, নেক আমল করে। শুধু নেক আমল করে না, সে যে একজন মুসলমান, এটা সমাজের মধ্যে পরিচয় দেয়। আপনারা বলেন তো, আপনাদের ভীমপুরের মধ্যে সবাইকে যদি মুসলমান মানুষ নাও বিশ্বাস করে, কিন্তু 5 ওয়াক্ত যে নামাজের আজান দেয় তাকে কোনোদিন অমুসলমান কেউ বলবে না। জোরে কোন কথা ঠিক? মোটামুটি মুয়াজ্জিনের একটা দাম বুঝলেন। এখন আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় আহ্বান করে, আল্লাহ রাস্তায় ডাকে, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই। সেই হিসাবে এই পৃথিবীতে সবচাইতে উত্তম ব্যক্তি হলো, নির্ভেজাল উত্তম ব্যক্তি হলো মুয়াজ্জিন। জোরে বলেন কে? আপনারা বলেন তো, মুয়াজ্জিন যে আজান দেয়, এটা কি মুয়াজ্জিনের নিজস্ব আজান না আল্লাহ? আপনারা বলেন তো, মুয়াজ্জিন আজান দিয়ে নামাজ পড়ে কি পড়ে না? 5 ওয়াক্ত নামাজ কেউ না পড়লেও আপনাদের গ্রামের কোন লোক 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে? আরো জোরে খান। অনেক মসজিদে দেখছি ইমাম 5 ওয়াক্ত নাই, মুয়াজ্জিন দিয়া 5 ওয়াক্ত নামাজের কাম সারে। ইমাম সাহেব খালি জুমার দিন এসে জুমার নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজের আজান দিয়া শুধু নামাজ পড়ে না, তাকবীরে উলার সঙ্গে যিনি নামাজ পড়ে তিনি হলেন মুয়াজ্জিন। জোরে কোন ঠিক কিনা? এখানে বলতেছে আমিলা সালিহান, শুধু আল্লাহ রাস্তায় দাওয়াত দিলে হবে না, তাকে নেক আমল করতে হবে। ওয়া ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে মুসলমান হিসাবে পরিচয় দিবে। আপনারা বলেন তো, এই হিসাবে দাওয়াতকারী যত পৃথিবীতে আছে তার মধ্যে 1 নম্বর দাওয়াতকারী কে? মুয়াজ্জিন। জোরে কোন নাম কি? ওমান সাল্লাম আলাইহি সাল্লাম। তো আপনার যে উম্মতেরা যারা আপনাকে সালাম দিবে, সালাম, দরুদ ও সালাম, আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহটা কইতে আপনাকে কি হয়? সঙ্গে সঙ্গে ফাসা জাত্তু লিল্লাহি শুকরান, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য এই উম্মতের সুসংবাদ শুনে সেজদায় চলে গেলেন। কোথায় গেলেন? রুকু না, সরাসরি সেজদা। সেজদায় গিয়ে রাসূল আল্লাহকে বললেন, আল্লাহ, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার প্রতি যারা দরুদ শরীফ পাঠ করবে তাদের প্রতি আপনি এমন খুশি হবেন, কিন্তু যারা দরুদ পাঠ করবে না তাদের খবর কি? যারা দরুদ শরীফ পাঠ করবে তাদেরকে আপনি কি করবেন? রহমত বর্ষণ করবেন, ক্ষমা করে দিবেন, কিন্তু যারা পড়বে না তাদের খবর কি? আল্লাহ পাক বললেন, তাদের খবর হলো তারা আপনার উম্মত হতেই পারবে না। তাহলে নবীর উম্মত হতে গেলে দরুদ শরীফের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হ্যাঁ, স্বয়ং আল্লাহ দরুদ পড়ে, জানেন? কোরআন শরীফের যে আয়াত দিয়ে আমরা দরুদ শুরু করি,
সেখানে আল্লাহ নিজে না ফেরেশতাদের নিয়ে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ ফেরেশতাদের নিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ যদি দরুদ পড়ে তাহলে আমাদের দরুদ পড়তে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এবং আল্লাহ বলেছেন সল্লু, এটা আমরের সিগা, অর্ডার করেছেন। সল্লু মানে তোমরাও আমার নবীর প্রতি দরুদ পড়ো। হাসরের ময়দানে নবীর একজন গুনাহগার উম্মতকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে যাবেন, আপনারা বলেন তো হাসরের ময়দানে আমাদের সবচাইতে আপনকে? আপন বোঝেন? আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ওয়ালিদুন আন ওয়ালাদিহি, মানুষ তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। একজনই আমাদের পানি পান করাবেন, তিনি হলেন কাউসারওয়ালা আমাদের নবী। সুবহানাল্লাহ। তো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যখন নিয়ে যাচ্ছে, জাহান্নামের ফেরেশতা কোনো জাহান্নামী বান্দাকে যখন জাহান্নামে নিয়ে যাবে, সে কি যাবার চাবে? আপনারা কোন তো জাহান্নামে কেউ যাবার চায়? এই জন্যই ধাক্কায়া ধাক্কায়া নিয়ে যাবে জাহান্নামের দিকে। এটা আমরা মানলাম, কারণ জাহান্নামে যাবার চায় না বলে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাচ্ছে। কিন্তু আপনারা বলেন তো, জান্নাতে যখন কোনো বান্দাকে আল্লাহ যেতে বলবে জান্নাতে যাও, তখন কি ধাক্কা লাগবে? লাগবে। কারণ জান্নাতের কথা শুনলে তো দৌড় মারবে। কিন্তু আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা فقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলতেছে জান্নাতি বান্দাদেরকে ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে, কারণ জাহান্নামে যাবার যাবে না, কিন্তু জান্নাতি বান্দাদেরকে ধাক্কায়া ধাক্কায় কেন নিয়ে যাবে? জান্নাতি বান্দাদেরকে ধাক্কা লাগবে কেন? তো এমনি দৌড় করবে। রাসূল বললেন প্রত্যেকটা জান্নাতি বান্দাদেরকে আল্লাহ জান্নাতে বরণ করার জন্য 70,000 দরজা নির্মাণ করবে, যাকে বলা হয় গেট। প্রধানমন্ত্রী নগা আসবে, বগুড়া থেকে দরজা হয় কি হয় না? গেট হয় না? সব গেট টেট সাজায়া প্রধানমন্ত্রীকে বরণ করতেছে। আসলে প্রধানমন্ত্রী কি রাস্তা দিয়ে আসবে না হেলিকপ্টার দিয়ে আসবে? এজন্য কারণ বিমানে আসবে না রাস্তা দিয়ে আসবে? কারণ প্রধানমন্ত্রী জানে বর্তমানে রাস্তাঘাট ভালো না, রাস্তা গেলে ঝাঁকি লাগবে, ঠেলা খাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে উড়ে এসে চলে যাবে। কিন্তু তারপরও প্রধানমন্ত্রীর সামসা যারা, তারা কিন্তু শত শত গেট নির্মাণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন যারা জান্নাতে হবে, জান্নাতের মূল দরজা থেকে তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্যে আল্লাহ 70,000 দরজা বানাবে। মানে জান্নাতের যেটা মূল দরজা, সে দরজা বাদ দিয়ে 70,000 দরজা। এখন জান্নাতেরা প্রথম দরজা এসেই মনে করবে এটাই জান্নাত। মানে এত সুন্দর দরজা, বুঝলেন? এত সুন্দর গেট দেখে বলবে এটাই জান্নাত। এ বলি খপ করে বসে যাবে। ফেরেশতারা বলবে এখানে বসলেন কেন? জান্নাতেরা বলবে জান্নাতের দরজা এসে গেছে, আবার দাঁড়িয়ে থাকবো কেন? ফেরেশতা বলে আল্লাহ 70,000 দরজা বানালেন, প্রথম দরজায় যদি বসে, এখন আমরা কি করব? আল্লাহ বলে কোনো মতে দাঁড় করায় দাও। এরপরে যখনই দরজা আসবে বসবার চাললেই মারবে ধাক্কা। যেই বসবার চাবে তখনই মারবা ধাক্কা।
এই ধাক্কায় ধাক্কায় তোমরা জান্নাতের মূল দরজায় নিয়ে আসো। জান্নাতের মূল দরজায় যখন আসবে তখন আল্লাহ বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কবে আসবে তোমরা জান্নাতে? হাজার হাজার বছর আগে থেকে আমি আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছি। আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে যে আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা কি রাখছে? খোলা রাখছে। অথচ আমরা সে জান্নাতে যাবার চাচ্ছি না। জান্নাতে যাবার চাই? আমার সামনে যারা বসে আছেন আপনারা কি জান্নাতে যাবার চান? তো জান্নাতে তো আপনারা গেছেন, কারণ যখন জান্নাতের বাগানে বসেছেন, এটা হলো জান্নাতের কি? তো বাগানে বসে জান্নাতে তো আপনারা গেছেনই। জান্নাতের বাগানে যারা জায়গা পায় কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা দিবে। আল্লাহ কোরআনে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা, আপনারা কি মনে করতেছেন আমি এখানে আরেকবার মাগরিবের ওয়াজ করিনি? এই কথা খান, একবার রাতে করেছি প্রথম যেবার, সেবার কিন্তু মাগরিব থেকে ওয়াজ করছি। মাগরিবে যখন এখানে আমি ওয়াজ শুরু করলাম তখন লোক ছিল জনা 10। কয়জন? 10-12 জন। তখন অনেকে বললো তো লোকজন হবে না। আমি বললাম ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভীমপুর উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম রজনীতে মাগরিবের নামাজের পরের মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতি আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আবুল হোসেন তরফদার, উনি কি এসেছেন? মাশাআল্লাহ। একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করি, সেটা হলো আমার বাবার নাম কিন্তু আবুল হোসেন ছিল, উনি মারা গেছেন। তো আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া দান করুন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত 2 জন সহসভাপতি রয়েছেন। আল্লাহ একজন দয়াময় আল্লাহর প্রশংসা আমরা করলাম যে আল্লাহ আমাদেরকে রুহের জগতে পছন্দ করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে দুনিয়াতে কবুল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছেন। যদি আল্লাহ হিন্দুদের ঘরে পাঠাতো, ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদেরকে প্রেরণ করত, তাহলে কিন্তু মুসলমান হওয়া আমাদের কঠিন হতো। হয়তো বলবেন হুজুর মুসলমান হয়ে লাভ কি? মুসলমান হয়ে লাভ হলো ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, অন্বেষণ করে, আমি আল্লাহ সেটা কবুল করব না। কেবলমাত্র একমাত্র কবুলযোগ্য ধর্মের নামই হলো ইসলাম। আমরা সে ইসলামের মধ্যে জন্ম নিয়েছি, খুশি না বেজার? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে শুধু মুসলমানের ঘরে কবুল করে নাই, এমন একজন নবীর উম্মত করেছেন যেই নবীর সম্পর্কে বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনারা কি মনে করেন আলামিন শব্দের ব্যাখ্যা কি? আমরা সূরা ফাতিহা যখন পড়ি তখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নবীর সম্পর্কে যখন জানবো তখন বলবো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ শোনো, যতটুকু এরিয়ার রব হলেন আমি আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে যতটুকু এরিয়ার রব হলেন কে? আল্লাহ। ততটুকু এরিয়ার রহমত হলেন আমাদের নবী মুহাম্মাদুর। নিদানে আখেরাতে
তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কা যখন জাহান্নামে নিয়ে যাচ্ছেন, এমন সময় হাসরের ময়দানে শুধুমাত্র একজন, জোরে বলেন কয়জন? মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির মধ্যে আমরা পাই হাসরের ময়দানে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম ধারণ করে বিচার শুরু করবেন, এই সময় আল্লাহর সামনে দাঁড়ানোর মতন, কারো পক্ষে কিছু বলার মতন কিছু সাহস কাউকে দেওয়া হবে না। সবাই খালি চিন্তা করবে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা বলবে ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। বিচার যখন বিলম্বিত হবে, আল্লাহ বিচার করতে একটু দেরি হয়ে যাচ্ছে, তখন আমরা সবাই চলে যাব আদমের কাছে। আদম বলবে আমি পারবো না। সমস্ত নবীর কাছে যাব, সবাই একই কথা বলবে যে আমার দ্বারা সম্ভব না। যদি তোমরা কিছু চাও, পাবার চাও, সুপারি চাও, তাহলে আখির জাহানের পয়গম্বর মুহাম্মদ রাসূলের কাছে যাও। খালি আমাকে নবী সুবহানাল্লাহ করেন না কেন? আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? এমন সময় আল্লাহ নবী শাফাতের কান্ডারি হইয়া ওই জাহান্নামী বান্দার সামনে দাঁড়িয়ে যাবেন। নবী যখন দুই হাত বাড়ায় এভাবে দাঁড়িয়ে যাবেন, আপনার বলেন তো ফেরেশতাদের কি আর ক্ষমতা আছে নাকি ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে? ফেরেশতারা আচমকে ব্রেক করে বলেন, কে গো আপনি? আজকে হাসরের ময়দানে কেউ যখন কারো না, তখন আপনি জাহান্নামী বান্দার সামনে দুইখানা হাত বাড়ায় দাঁড়ায় গেলেন। রাসূল বলবেন, ফেরেশতারা তোমরা আমাকে চিনো না, যাকে তোমরা জাহান্নামে নিয়ে যাচ্ছ সেই হলো আমার গুনাহগার উম্মত। আমি নিজের জন্য কিছুই চাইনি, দুনিয়ার জীবনে রাসূল নিজের জন্য কিছুই চাইনি। হাসরের ময়দানে আমি আজকে আমার গুনাহগার উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবার চাই। কারণ আমার একজন উম্মত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে, আমি নবী ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। সুবহানাল্লাহ কর না কেন? কি নবী পাইছি যে নবী ঘোষণা করেছেন আমার একজন নবী যতক্ষণ বাহিরে একজন উম্মত যতক্ষণ বাহিরে থাকবে, আমি নবী ততক্ষণ জান্নাতের মধ্যে ঢুকবো না। ফেরেশতারা বলতেছে আপনি আর সামনে দাঁড়ায় কি করবেন? কারণ এর তো নেকি আর পাপ ওজন হয়ে গেছে। ওজন করে দেখা গেল নেকির চাইতে পাপ বেশি হয়েছে। আর এই পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামে ঘোষণা করছে, এখানে আপনার সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। আল্লাহ কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ কিন্তু দেখাবেন। আমরা হয়তো আল্লাহকে দোষ দেব, সেই জন্য আল্লাহ দেখাবেন যে এক জাররা পরিমাণ, দেখো তোমরা তাকায় দেখো, মিজানের দিকে তাকায় দেখো, এক জাররা পরিমাণ পাপের চাইতে নেকি যদি বেশি হয়ে যায় তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আবার নেকির চাইতে এক জাররা পরিমাণ পাপ যদি বেশি হয় তখন কি? জান্নাতের কথা শুনলে সুবহানাল্লাহ কইলেন, কিন্তু নেকির চাইতে এক জাররা পরিমাণ পাপ বেশি হয়েছে তখন কি? জাহান্নাম। এখন কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কবেন না? তার মানে বোঝা গেল আপনারা স্বার্থপর। জান্নাতের কথা শুনলে সুবহানাল্লাহ, জাহান্নামের কথা শুনলে কিছু নাই। আল্লাহর এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয়া বলে তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা কিন্তু জাহান্নাম। বান্দা সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কায় কেড়ে পাগলাই, তোরে জাহান্নাম দিলাম, এরপরেও তুই আমার শুকর আদায় করিস কেন? পাগল বলতেছে আল্লাহ জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামেরও মালিক তুমি। তুমি যখন বলছো আমি তোমার জাহান্নাম দিলাম, তখন শুকুর গুজার করার কারণ হলো আমার থাকার জায়গা আছে, হোক সে জাহান্নাম, তাও তো আমার থাকার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামও নাই জান্নাতও নাই, তাহলে আমি যাব কোথায়? আল্লাহ বলে পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলে আল্লাহ আমি এতক্ষণ ছিলাম কোথায়? আল্লাহ বলে আমার সেজদায়।
তাহলে তুমি চিন্তা করে দেখো, তোমার সেজদা যে বান্দা দিবার পারে, সে বান্দার কলিজায় যে রয়েছে, তাকে নিয়ে আমি জাহান্নামে যাবার চাই। আল্লাহ তাকায় দেখে, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সদর নজর করে দেখে ওই পাগলের কলিজায় আল্লাহর মহব্বত। আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। তাহলে এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয়, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। জোরে কোন ঠিকানা কোথায়? কারণ জাহান্নাম কে বানাছে? তা আল্লাহ জাহান্নামে যাইতে আমাদের আপত্তি কি? দেখি যাই আল্লাহ কি করে, নাকি কম? আপনারা কি মনে হয় আল্লাহর দয়া কম না বেশি? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ফেরেশতারা বলতেছে যে আপনি সামনে দাঁড়ায় লাভ নাই তো, কারণ নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। আপনি কি আল্লাহর বিচার মানেন না? রাসূল কোনো কথাই বলবেন না। এমন সময় আল্লাহ জিবরাইলকে বলবেন, জানে জিবরাইল যা, আমার নবীর কাছে সালাম দিয়ে বলে দে নেকির চাইতে পাপ বেশি, যার কারণে জাহান্নামী। ফেরেশতা জিবরাইল এসে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানের কথা বলতেছি, সালামটার সাইজ দেখেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরবিতে কিন্তু কা কুমা কুম, কা হলো 1 বচন, কা কয় বচন? 1 বচন। কুমা হলো 2 বচন, আর কুম হলো বহু বচন। যখন আমাকে কেউ সালাম দেয় তখন আসসালামু আলাইকা হুজুর কয় না, কি কয়? আসসালামু আলাইকুম। আমাকে সালাম দেওয়ার সময় বহু বচন কেন? আমার 2 কান্দে 2 মুহুরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই জন্যে আপনি যদি আমার বাপজানকে সালাম দেন, বাপজান যদি আমাকে সালাম দেয়, তাহলে বলতে হবে আসসালামু আলাইকুম, কারণ আমি একলা না, আমার সাথে 2টা ফেরেশতা আছে। তাহলে বহু হলো না? বহু হয়ে গেল, 2 বেশি হলো বহু বছর। কিন্তু আল্লাহর নবীকে যখন সালাম দিছে, তখন নবীর সঙ্গে 2টা ফেরেশতা নাই। নবীর 2 কান্দে 2টা ফেরেশতা নাই, কারণ নবীর কিছু লেখার দরকার। এখন নবীর কিছু লেখা লাগবে নাকি? নবীকে পাঠ করে তো বাম কান্দে থুয়ে তো লাভ নাই। আর নবীর সওয়াবের দরকার আছে, এখন দরকার আছে, তো তাহলে এই ডান কান্দে থুয়ে লাভ কি? এই জন্য আল্লাহ নবীর কান্দে কোনো ফেরেশতা নাই। নবীর কান্দে ফেরেশতারা বসে থাকি, এইরকম দামি ফেরেশতা কে রে? লাইলাতুল মিরাজে ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে। জিবরাইল বলে, আল্লাহ নবী তো ঘুম পাড়ে, এই নবীকে নিয়ে আপনার কাছে যাব কেমনে? আল্লাহ বলে, ডাক দে। জিবরাইল বলে, আল্লাহ কেমনে ডাক দিব? আল্লাহ বলে, জিবরাইল মানব সুরতে তুমি নবীর কাছে গেছো, তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। এখান থেকে বোঝা গেল ফেরেশতার সর্দার জিহ্বা বার করে যদি পায়ের তালুতে সুরবুরি দেয়, তার কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। এই যে নবীকে সালাম দেওয়ার সময় কয় বচন? ধরে কোন কয় বচন? ফেরেশতা জিবরাইল বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, যাকে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, তার নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আপনি সামনে দাঁড়ায় কোনো লাভ নেই। রাসূল কোনো কথা বলবেন না। জিবরাইল আবার সালাম দিবেন, কারণ আল্লাহ নবী বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। যদি কোনো কথা বলবার চাও, তাহলে কথা বলার আগে সালাম দাও। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতা জিবরাইল নবীর সঙ্গে কথা বলবে তো, এই জন্য সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দেয় না। এক সময় জিবরাইল বললেন, হুজুর আমি সালাম দেই, উত্তর কেন দেন না? রাসূল বললেন, জিবরাইল সালাম দেওয়ার সময় কি তোমার চোখে পড়েছে আমার সামনে একজন উম্মত আছে? আমার সামনে যে একটা উম্মত খাড়া হয়ে আছে, এর কি তোমার চোখে পড়ছে নাকি? জিবরাইল বলে, হ্যাঁ হুজুর দেখছি তো।
তাহলে শুধু আমারে সালাম দাও, আমার উম্মতকে কেন বাদ দিলে? জিবরাইল কয় ওরে সালাম তো লাভ কি, অনেকের সাথে পাপ বেশি, ও তো জাহান্নামে যাবে, ওরে সালাম দিয়ে কোনো দরকার আছে? আল্লাহ রাসূল বলে জিবরাইল সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিলা, বিচার করার সময় তোমার আল্লাহ আমাকে বাদ দিল। কথাটা গুরুত্বপূর্ণ। সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিলা, আর যখন বিচার করার সময় তখন আল্লাহ আমাকে বাদ দিল। আল্লাহ হাকিম হয়ে বিচার করবে, আমি নবী উকিল সেখানে থাকবো না। এই বিচার আল্লাহ করতে পারে আমার উম্মতের ব্যাপারে, আমি নবী এই বিচার মানি না। আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, সবাই বলেন আছে না আমার মুক্তার, আছে না আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে বিচার করবেন, ওই সময় আমাদেরকে আসামি করবেন, নবী তখন উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে শাফাআত করে জামিন করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই যে আমার হাতের দিকে তাকান, এই কোরআনের মধ্যে কিন্তু কোনো সন্দেহ নাই। আপনাকে কি মনে হয়, সন্দেহ আছে নাকি? মাশাআল্লাহ। আজকে কোরআনের কথা বলবার গেলে অনেকে বলে এটা চলবে না, এটা চলবে না। তার মানে কি বোঝা গেল? এই কথাগুলোর মধ্যে সন্দেহ আছে নাকি? আল্লাহ কোরআনের প্রথমেই বলছেন আলিফ লাম মিমের অর্থ তো আমরা জানি না, জানি? আলিফ লাম মিম সমস্ত তাফসীর করক বলেছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এই তিনটা শব্দের অর্থ কি হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরই যে শব্দগুলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সবাই এক বাক্যে বলবেন সন্দেহ। সবাইকে কোরআন হেদায়েত দিবে না, যারা সন্দেহ করবে তাদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে না। কিন্তু যারা সন্দেহ করবে না মুত্তাকি হবে, কোরআনকে যারা গ্রহণ করবে আল্লাহর কোরআন তাদেরকে হেদায়েত দিবে। খালি কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনের ওয়াজ শুনলে হবে না। এক নম্বর শ্রোতার নাম হলো আবু জেহেল। নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন তখন এক নম্বর শ্রোতা কিন্তু আবু জেহেল। এক নম্বর শ্রোতাকে আবু জেহেল। সকালবেলা বলতো কি সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। মানে এমন শ্রোতার শ্রোতা, ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা পর্যন্ত দেখেনি। ধরে কথা ঠিক একের পাগলা শ্রোতা, সারা রাত খাড়া হয়ে তাই শুনছে। নবী কোরআন পড়ে, আবু জেহেল কাল মাথা ঝোঁকায় শোনে, আর সকালে এসে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা আমার কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু বকর কোরআন শুনেছে, আবু জেহেলও কোরআন শুনেছে, কিন্তু আবু জেহেল মুত্তাকি না, আবু বকর হলো মুত্তাকি। আর হুদাল্লিল মুত্তাকিন, এ কোরআন কেবলমাত্র মুত্তাকিদের হেদায়েত দিবে। আবু জেহেল মার্কা শ্রোতা, তারা কোরআন থেকে হেদায়েত পাবে, জোরেগান পাবে। আমাদের বাংলাদেশে আবু জেহেল মার্কা শ্রোতা আছে না নাই? জোরেগান আছে না নাই? হ্যাঁ, আমরা কি আবু জেহেল হব না আবু বকর হব? আবু বকর যদি আমরা হতে চাই তাহলে এক নম্বর শর্ত হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি আমাদের বিশ্বাস করা লাগবে। আমরা আল্লাহরে কোনো দিন দেখিনি, সে আল্লাহকে বিশ্বাস আমরা করি কি করি না? ধরে কান করি কি করি না? আচ্ছা জান্নাত দেখছেন নাকি? সেই জান্নাত পাওয়ার আশা আমরা করি না? আমরা সবসময় বলি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ তুমি জান্নাত দাও, তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। ফেরেশতা বলে আল্লাহ তোমার যেই বান্দা জান্নাত জাহান্নাম দেখলো না, জান্নাত পাবার চাই, জান্নাত থেকে বাঁচতে চাই। আল্লাহর ফেরেশতা সাক্ষী থাক, এরাই হলো আমার মুত্তাকি বান্দা, জান্নাত জাহান্নাম দেখেনি, জাহান্নামকে ভয় করে জান্নাত পাওয়ার আশায় যারা কান্দে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, আমার দুই কান্দে দূরে ফেরেশতা আছে, আমি কি দেখছি নাকি?
এ ধরে কান দেখছি নাকি? অন্যায় যখনই করবার যাব তখন আমার মনে করতে হবে আমার সঙ্গে সিসি ক্যামেরা, জোরে কান কি ক্যামেরা, সিসি ক্যামেরা যে মার্কেটে থাকে, মার্কেটে কিন্তু চোর ডাকাত খুব একটা যায় না। কি জন্য যায় না? বাবারে ক্যামেরা হচ্ছে, ক্যামেরা হচ্ছে। তা আপনার দুই কান্দে দুটো ক্যামেরা আছে না নাই? এ ধরে কান আছে না না? এই সিসি ক্যামেরা থাকা অবস্থায়, দুইটা ফেরেশতা থাকা অবস্থায় অন্যায় কাজ আমি করবো না, ভালো কাজ আমি করব, যদিও দেখি নাই তারপরে আমাদের বিশ্বাস আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। কেউ না দেখলেও কে দেখতেছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। আরে আল্লাহ আমাকে দেখতেছে রে, এই বিশ্বাস যাদের কলিজায় থাকবে তারা হলো মুত্তাকি। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই যে মসজিদের উন্নয়ন। আল্লাহ বলতেছে ইয়াকিমুনাস সালাত। মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। বাংলাদেশের মসজিদ আছে কিন্তু নামাজ কায়েম নাই, 2-4 জন পড়ে। এই যে মাগরিবের সময় মসজিদে দেখলাম লোকজন নেই। আমি বললাম কত ঘর মানুষ আছে এই গ্রামে? ভীমপুর, ভীম তো বলতেছে 100 ঘর হবে। 100 ঘরের মধ্যে আমরা বাহিরেরই 4-5 জন, আর এই গ্রামের হয়তো 2-1 জন। এই তো মাগরিব পড়লো, তারপরে দেখলাম আবার দোতলা করতেছে। খেরে মাগরিবে 1 কাতার হয় না, দোতলা কেন? একজন ছেলে বলতেছে বিয়ে শাদী যখন গ্রামে হয় তখন এই মসজিদে মুসল্লি ধরে না, এই জন্য দোতলা করা লাগতেছে। আবার কতক মুসল্লি বলতে জুমার দিন, তো জুমার দিনে বেশি মুসল্লি হয়, ওই জন্য দোতলা। অথচ ওই কিমুনাস সালাত, নামাজ কায়েম করার যে আয়াত আছে, এখানে তাফসীর পড়ে দেখেন জুম্মার নামাজের কথা নাই, বিয়ে শাদীর দিনে নামাজের কথা নাই, এখানে 5 ওয়াক্ত নামাজের কথা আছে। জোরে জোরে কথা ঠিক কি না? তাহলে মুত্তাকির 2 নম্বর বৈশিষ্ট্য হলো নামাজ কায়েম করা। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করা।